আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুম থেকে উঠেই আজকে পাস্তা রান্না শুরু করেছি। বাসায় একটা স্পেশাল মেহমান আসছে, এর জন্য আমি চিকেন, টমেটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর কিছু পুঁই শাক সবজি হিসেবে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আমি খুব সিম্পলে সহজে রান্না করব। এভাবে পাস্তাটা করলে একটু হোটেল স্টাইলেরও হয় আর আমার কাছে খুবই ভালো লাগে। তো একটা ফ্লেভারের জন্য তোমরা চিকেন দেওয়ার আগে রসুন কুচি দিতে পারো, বাট আমি কুচি করতে আমার সময় লাগবে দেখে ওইটা আমি দিই নেই। প্রথমে আমি তেলের ভেতরে চিকেন দিয়ে দিছি, এরপরে টমেটো কেচাপ, এরপরে অল্প একটু সয়া সস। যতটুকু পরিমাণ চিকেন দিবা ওই পরিমাণ সয়া সস, মানে ওই তুমি মাপ করে দিবা তোমার কতটুকু লাগবে। এরপরে একটু দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি এখন এইভাবে একটু তেলে ভেজে নিব, যেন একটু সটে করে নিলে চিকেনটা একটু স্মুদি ভাব আসবে। এরপরে এই যে সবজি আমি ঢাইলা দিছি সব কিছু একসাথে, যেটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে দিলাম সাদা লবণ আর একটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা তোমরা স্কিপও করতে পারো, এটা খাবারের টেস্ট বাড়ায়, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুবই আনহেলদি, এটা আমি জানি, এর জন্য তোমাদেরকে জানাইলাম। ছোট ছোট টিপসগুলো যা জানি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, পাস্তাটা কিন্তু আমি পরে সেদ্ধ করেছি। কেন পরে করেছি বলি, কখনোই পাস্তা সেদ্ধ করে আগে রাইখা দিবা না। পাস্তা সেদ্ধ করার আগে এই যে গ্রেভিটা বানাইবা, কারণ গ্রেভিটা আগে বানাই নিলে কি হয়, সাথে সাথে পাস্তাটা ঢাইলা দিলে পাস্তা ঠান্ডা পানিতে কাজ করা লাগে না, পাস্তা একটার গায়ে আরেকটা লেগে যায় না। এই দেখো, আমি গ্রেভি বানায় তারপরে পাস্তাটা সেদ্ধ করে কিন্তু সাথে সাথে ঢাইলা দিছি, মানে আমি সব কিছু আগে কাইটা গ্রেভিটা বসায় গরম পানির ভেতরে পাস্তা ঢালছি, যেন আমার গ্রেভি হইতে হইতে পাস্তাটা সেদ্ধ হয়ে যায়, ছেঁকেই যেন আমি এটা এইভাবে গ্রেভির উপরে মশলাটার উপরে দিয়ে দিতে পারি। এভাবে যদি করো একদিন, তাহলে অবশ্যই বুঝতে পারবা এটার টেস্ট দ্বিগুণ থাকে। এটা পানি দিয়ে ধুইতে হয় না, আর গরমটা একদম প্রপারলি থেকে যায়। এখানে অনেক টাইমও লাগে না রান্নাটা করতে। দেখো কি সুন্দর ঝরঝরা, একটার গায়ে আরেকটা লাগে না, আর খুব সহজে এই পাস্তাটা তোমরা রান্না করে ফেলতে পারো। তো স্পেশাল গেস্টেরও সময় চলে যাচ্ছে। স্পেশাল গেস্ট হয়েছে মেহমান, ম্যাডাম আসছে, আমার বাচ্চাদের টিচার। সেই টিচারের ভাগিনা আজকে টিচারের সাথে অনেক শখ করে বেড়াইতে আসছে আমাদের এখানে, মানে কিছু সময়ের জন্য খালামণির সাথে আসছে, তাই স্পেশালি একটু পাস্তা রান্না করে তাকে দিব। তো ম্যাডামের সময় শেষ, তাই একদম স্পেশাল গেস্টের জন্য পাস্তাটা প্যাক করে দিলাম। ওরা নাকি এখান থেকে একটু ঘুরতে যাবে। প্যাক করে দেওয়ার পরে এই যে আমাদের ছানাপোনা আছে, তাদের জন্য আমি নাস্তা নিয়ে রেডি। মেহমানের অভাব নাই, মেইন মেহমান তো সকালবেলা চলে গেল, তাকে তো দেখাইতে পারলাম না। দেখি, ওরে মেহমান, আরে আরে আনাচু, ও বাবা চেপে গেছে মেহমানের। নেও নেও সবাই নাস্তা নাও, আনাসের নাস্তাও দিই, তোমরা সবাই নাও। দাও দাও, আনাসে নিচে দাও, আনাসে নিচে দাও। আরে মেহমান, আনাস হন তো গুলোকে পাস্তা খাইব রে। চুকুস চুকু বেতারা কেউ দেয় না, বেতায় চাই আর বুঝছে আল্লাহ রে ঝাল দে। সকালবেলা কেমন হয়েছে? মজা হয়েছে? ম্যাডামের ভাইগনার জন্য তোরা এই সকালবেলা পাস্তা খাইতে পারতি, তাহলে এত ভোরে আমি এখন পাস্তা রাখতাম না। ওটারই তো ধন্যবাদ দেওয়া লাগবে। কি জানি নাম, সাকিব না? তো আজকে আমার সকালটা খুবই সুন্দর। তারপরে সব গেস্ট বাসায় থেকে যাওয়ার পরে, মানে আমাদের ছানাপোনা নাস্তা করে যাওয়ার পরে, আমি আনাজকে নিয়ে ছাদে আসলাম।